সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। যাই হোক, আজকে ভিডিওটা শিমুরালি থেকে স্টার্ট করলাম। আমরা আজকে গড়িয়াতে যাচ্ছি, দিদির মেয়ের জন্মদিন সেখানে। তো এই যে ট্রেন ঢুকে গেছে, আমরা ট্রেনে উঠে পড়বো। তো তারপর থেকে আমরা স্টার্ট করি। তারপর আর ভিডিও ট্রেনের ভেতরে যে ভিডিওগুলো সেগুলো আমরা করিনি। সব সময় তো সব জায়গায় ভিডিও করা সম্ভব না। সত্যি কথা বলতে ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল, যে ওখানে কোনো ভিডিও করব সেটার মতো অবস্থায় আমরা ছিলাম না। যাই হোক, যে করেই হোক আমরা দমদম স্টেশনে নামতে পেরেছি, এটাই অনেক। তো সেখান থেকে আমরা মেট্রো ট্রেন উঠবো। তো সেখানকার টিকিট কাটার জন্য আমরা রীতিমতো ছুটছি। সেখানেও প্রচণ্ড ভিড় ছিল। টিকিট কেটে আমরা এই যে উঠছি। আর টিকিটের ব্যাপারটা যেটা বলি, এটা তো আমাদের সবসময় যে আমরা ট্রেনে যাতায়াত করি নর্মালি, সেই ট্রেনের মতো তার টিকিট নয়। এই টিকিটগুলো দিতে গেলে বা মানে রিটার্ন যখন আমরা ফিরি, তখন সেই টিকিটগুলো দিতে গেলে আমাদের একটু সমস্যাই হয়। যারা ফার্স্ট টাইম তাদের তো বেশি প্রবলেম হয়। আমাদের তো যাই হোক অভ্যস্ত আমরা হয়ে গেছিলাম। তো সে কারণে আমাদের এখন আর সমস্যা হয় না। আমরা করতেই মানে টিকিট ঠিকঠাক করেই দিতে পারি। যারা ফার্স্ট টাইম তাদের একটু অসুবিধা হয়। অসুবিধা নেই, যারা পাশে থাকে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দেয়। আর বিশেষ করে মানে দিদির বাড়িতে যেতে গেলে যে কতটা টাইম লাগে, মানে কি বলবো। লাবণী, আমি গেছি জানি, আর লাবণী তো ফার্স্ট টাইম। তো লাবণী বলছে, দিদি তোমার দিদির বাড়ি যেতে গেলে অনেকটা টাইম, সত্যি কথাই অনেকটা টাইম, মানে মানুষ মাথা খারাপ হয়ে যায়। মেট্রোতে ভাবো 40 মিনিট সময় লাগে, বুঝতে পারছো? এবার সেখান থেকে নেবে আবার রিক্সা ধরতে হয়, তারপরে গিয়ে দিদির বাড়িতে। যাই হোক, গেলাম, যেতে হয়, কারণ দিদির বাড়িতে যাওয়াই হয় না। দিদি বারবার করে বলে আয় আয় আয়, যাই কারণেই হোক, অনেকটা দূর তো, এই জন্যই আরও যাওয়া হয় না। যাই হোক, দিদির মেয়ের জন্মদিন এই সুযোগেই গরমের ছুটি ছিল, যে চলো যাই ঘুরে আসি। আর আমরা বলেই গেছিলাম দিদি দিনের দিন যাব, দিনের দিনই ফিরবো, কারণ থাকা সম্ভব না। মানে বাড়িতে আমরা এতটাই ব্যস্ত থাকি যে সব দিক থেকেই ব্যস্ত থাকি। এবার যাই হোক, দিদির বাড়িতে পৌঁছে গিয়ে সকালে টিফিন করে একটু রেস্ট করলাম, মানে গরমটা খুব ছিল। তারপরে এই যে মেয়ের মানে আশীর্বাদ করার টাইম হয়ে গেছে। দিদির মেয়ে এই 4 ইয়ার্স কমপ্লিট হলো। ও আমফানের সময় হয়েছিল। তো আমফানের সময়ও হয়েছিল, তখনও তো ঝড় বৃষ্টি, যাই হোক। আর এখনও মানে যেদিনকে ওর বার্থডে হলো, মানে তোমার বুধবারে 22 তারিখে, সেই দিনও খুব বৃষ্টি হয়েছে দুপুরবেলায় ওর খাওয়ার টাইমে, ভাবতে পারছো? হ্যাঁ, তার মানে বলে না, হলে বৃষ্টি, জন্মদিনে বৃষ্টি, বিয়েতে বৃষ্টি, তো দেখছি তো তাই হচ্ছে। এটা বোধহয় হয়, অনেকে বলে কুসংস্কার, কিন্তু নয়, কুসংস্কার না, কিছুটা হলেও সত্যি হয়। আর এই যে কেক কাটিং হচ্ছে, কেক কাটিংয়ে দেখতেই পাচ্ছ সব মিষ্টি মিষ্টি ছোটো ছোটো মানে প্রিন্সেসরা বসে আছে। তো কেক কেটে দিদি খাওয়াচ্ছে, জামাইবাবু খাওয়াচ্ছে। আবার জামাইবাবু দেখো কী করছে, মানে মেয়ে কেক মাখতে ভালোবাসে বলে উনি আবার কেক নিজের মেয়েকেও মাখালো, আবার বউকেও মাখিয়ে দিয়েছে। আর আমারও হট করে ক্যামেরাটা যাই হোক ঘুরে গেছিলো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে সব আমাদের এতটা খিদে পেয়ে গেছে সব বলতে বলতে, তারপর আমরা খেয়ে নিলাম, বসে পড়েছিলাম। আর এই যে ফুচকুটা দেখো, এর ভয়েসটা আমি দিচ্ছি না, তোমরা দেখে নাও। মানেটা কি? এটা যেটা দেখছি সেটাই মানে মানের কি আছে? খেয়েছে এই তাপস পিছনে টিছনে নোংরা হবে। দেখেছো কীরকম বদ, দেখো। আর এই যে আমাদের ফেরার সময় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা, সবাই ভালো থেকো।